হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুভাষ ম্যাথ গাইড। সকলকে স্বাগত আমার এই ইউটিউব চ্যানেলে। তো আজকে ক্লাস 12-এর ডিফারেন্সিয়েশন বা অবকলন করাবো। তো এই অবকলন করার আগে কিন্তু তোমরা এর আগে যে ভিডিও দেওয়া হয়েছিল তার বেশ কিছু ভিডিও দেওয়া হয়েছে এর আগে, তার লিঙ্ক তোমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, ওটা দেখে নেবে। দেখার পর এটা দেখলে তোমাদের বুঝতে বা করতে সুবিধা হবে। যাই হোক, শুরু করা যাক আজকে ডিফারেন্সিয়েশন বা অবকলন। তার আগে বলি, যারা এই চ্যানেল দেখছো, যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা এই চ্যানেলটি এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা এই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং তার সঙ্গে পাশে থাকা বেল আইকন প্রেস করো, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে দেখতে পারো। যাই হোক, শুরু করা যাক আজকে অবকলন বা ডিফারেন্সিয়েশন ক্লাস 12। প্রশ্নমালা 3-এ সংক্ষিপ্ত এসিনদের বিষয় করাচ্ছি। একের দাগেরটা এক্সের সাপেক্ষে অন্তরকলজ নির্ণয় করো। কী দেওয়া আছে? 5x/3√1 - x² + sin² 2x + 3। তাহলে এই যে এই প্রথমেরটা এই যে ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনটার এক্সের সাপেক্ষে অবকলন বা অন্তরকলজ বের করতে বলছে। এটা কত হবে? আমি এটা ধরে নিচ্ছি একটা, যে একের দাগের সংক্ষিপ্ত একের দাগের একেরটা, যে ধরি y সমান 5x/3√1 - x² + sin² 2x + 3। তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করার মানে কি না, উভয় দিকে d/dx দিয়ে গুণ করা। তারপরে কী লিখতে হবে? ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু x উই গেট। তার মানে কি পাচ্ছি আমরা? যে উভয় দিকে এক্সের সাপেক্ষে অবকলন বা অন্তরকলজ করে পাই। তাহলে d/dx অফ y সমান উভয় দিকে d/dx গুণ করতে হবে। তাহলে 5x/3√1 - x² + sin² 2x + 3। এবার দেখো, এই যে বাঁ দিকটা কী হবে না, dy/dx হয়ে যাবে। ডান দিকটা কী হবে না, ডিফারেন্সের ক্ষেত্রে আমরা কি করি না, দুটো ফাংশনকে আলাদা করতে পারি। এটা ইন্টু এটা, মানে d/dx অফ 5x/3√1 - x² প্লাস d/dx অফ sin² 2x + 3 sin² 2x + 3। এটাকে আমি আলাদা করে দিলাম। এবার দেখো, এটা সূত্র ছিল আমাদের, মনে করার চেষ্টা করো। d/dx অফ u/v, দুটো ফাংশন ভাগ দেওয়ার সূত্র কি হয় না, নিচে হয় v² v ইন্টু d/dx অফ u মাইনাস u ইন্টু d/dx অফ v। দুটো ফাংশন ভাগ তাহলে এইভাবে সূত্র ছিল, u/v সূত্র ছিল। তাহলে আমি এই সূত্রে আমি এটাকে ফেলাচ্ছি। তাহলে এরা u/v, ওপরটা u নিচেরটা v, হরটা লবটা u হরটা v। তাহলে নিচে কী হবে না, v² মানে কত না 3√1 - x² এর নিচে v² ছিল, v² লিখলাম। v ইন্টু মানে 3√1 - x² ইন্টু u ডেরিভেটিভ মানে d/dx অফ u মানে 5x মাইনাস u ইন্টু u মানে 5x ইন্টু d/dx অফ v মানে কত? v মানে এখানে আছে 3√1 - x²। তাহলে এটাকে u/v সূত্র আমি ফেলে দিলাম বা করে দিলাম। এর পরের পার্টটা কি আছে না, প্লাস d/dx অফ, আচ্ছা d/dx অফ সাইন এক্সের ছিল ডেরিভেটিভ কী ছিল আমরা জানি না, cos x জানি, সূত্র জানি আমরা। তাহলে এখানে সাইন নেই, sin² দেওয়া আছে, আমি এটা হোল স্কয়ার করে দিচ্ছি একবারে, যে sin 2x + 3 হোল স্কয়ার করে দিলাম। কেন করলাম? কারণ সূত্র জানি d/dx অফ x⁴n এর সূত্র কী ছিল আমাদের, n ইন্টু x⁻n−1। এই সূত্রটা ফেলাচ্ছি। তাহলে এটাকে এখানে x থাকলে এটা মনে করতে হয়, তবে সূত্র পড়ে যাবে, এই সূত্র পড়ে যাবে। হ্যাঁ, ওটা করতেছি আমি পরে স্টেপে। তাহলে কি হচ্ছে আমাদের, আসতেছে এটা হচ্ছে
হরটা ঠিক থাক, 3 রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, এটাকে করে দিচ্ছি একবারে। 3 মানে কি ঘনমূল ছিল 3 রুট অফ, তার মানে 1 মাইনাস এ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। ঘনমূল মানে হচ্ছে 1/3 হোল টু দি পাওয়ার 2 এইটা। এবার 3 রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার এটা হলো। এবার দেখো 5x, একটা সূত্র ছিল আমাদের, মনে করার চেষ্টা করো যে d/dx অফ c ইন্টু fx। যদি এই সূত্র হয় কি হয় আমাদের, সিটা কিন্তু ধ্রুবকটা কিন্তু বেরিয়ে আসে, ধ্রুবকটা এই সিটা বেরিয়ে আসে, c ইন্টু c বেরিয়ে এলে c ইন্টু d/dx অফ fx হয়, তাই না, fx হয়। তাহলে এখানে ক্ষেত্রে সিটা বেরিয়ে গেলে কী হবে, সি মানে 5টা বেরিয়ে আসবে, কী আসবে 5টা যদি বেরিয়ে যায় তাহলে 5 ইন্টু d/dx অফ x হবে, 5 d/dx x হবে। এরপর একটা মাইনাস 5x ইন্টু, আচ্ছা এখানে দেখো এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3 ঘনমূল তো, হ্যাঁ, d/dx অফ এইটা, তার মানে এটা কী করতে পারি, আচ্ছা আমি যদি একটা সূত্র ছিল মনে করার চেষ্টা করো, d/dx অফ এক্স টু দি পাওয়ার n, তাহলে n ইন্টু এক্স টু দি পাওয়ার n-1, তাহলে এই পার্টটাকে আমি যদি এটা মনে করি, মানে এই পুরো পার্টটাকে এটা মনে করতে হবে, হ্যাঁ, এটা হচ্ছে মনে করলে কী হবে, এটাকে এক্স মনে করলে এই সূত্রে পড়বে n ইন্টু মানে 1/3 ইন্টু, এখানে এটা n মানে 1/3, তাহলে 1/3 ইন্টু মানে 1/3 ইন্টু n ইন্টু এক্স টু দি পাওয়ার x মানে 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার n-1 সূত্র, n মানে কি 1/3 মাইনাস 1। আমি কিন্তু এই যে 1 মাইনাস এক্স স্কোয়ারকে এক্স মনে করি বা এক্স ধরে এই সূত্রে ফেলালাম, তাহলে মানে ওটা এক্স ছিল নি, তাহলে 1 মানে এক্স স্কোয়ার ছিল, তাহলে ওটা আবার ডেরিভেটিভ করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে, কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে করতে হবে। প্লাস এটাকে এক্স মনে করো পুরোটাকে, তাহলে সাইন অফ এটা পুরো এটাকে এটা মনে করলাম, আচ্ছা এটাকে আমি এক্স মনে করলে কি হচ্ছে আমাদের, তা n ইন্টু n মানে 2 ইন্টু সাইন অফ 2x প্লাস এটাকে এক্স মনে করবো, তাহলে ইন্টু d/dx যে মনে করলাম এটাকে এক্স মনে করছিলাম, তাহলে d/dx অফ সাইন অফ 2x প্লাস 3। এবার দেখো কী হচ্ছে আমাদের, এটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 2/3 হয়ে গেল। এবার 3 রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, আচ্ছা এক্সের ডেরিভেটিভ তো 1, dx/dx কেটে 1 হয়ে যাবে, তাহলে 5 হবে, তাহলে 5 ইন্টু 5 মাইনাস এটা হচ্ছে 5/3 ইন্টু এক্স, 5/3 ইন্টু এক্স, এটা কত হচ্ছে আমাদের 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস হচ্ছে 1, তার মানে মাইনাস হচ্ছে 2/3 হচ্ছে, মাইনাস 2/3 হচ্ছে। তারপরে এটা হচ্ছে 1-এর 0 ডেরিভেটিভ, তাহলে 1-এর 0 আর এক্স স্কোয়ার ডেরিভেটিভ তত হবে 2x হবে, x টু এর সূত্র n ইন্টু এক্স টু দি পাওয়ার n-1, 2x হবে। এটা কত হচ্ছে প্লাস 2 ইন্টু সাইন অফ 2x প্লাস 3 ইন্টু, আচ্ছা এটা কী হবে না, এটাকে এক্স মনে করি, এটাকে এক্স মনে করলে তাহলে সূত্র পড়বে, যে সূত্র ছিল d/dx অফ সাইন এক্সের ফর্মুলা কী ছিল আমাদের, না কস এক্স ছিল, তাই না, যদি এই দুটো একই ছিল, এক্স ছিল, তাহলে এখানে একই নেই, তার মানে এটাকে আমি এটা মনে করলাম, মনে করলে এই সূত্র পড়বে, তাহলে কস অফ 2x প্লাস 3 হয়ে গেল সাইন এক্সের ডেরিভেটিভ, এটাকে এক্স মনে করলাম, তারপর ডেরিভেটিভ ইন্টু d/dx অফ 2x প্লাস 3। এইভাবে করলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুব কম। স্টেপ ওয়াইজ করতেছি আমি, প্রত্যেকটা স্টেপ, কোনো স্টেপ জাম্প করিনি। তাহলে কী হচ্ছে আমাদের এটা, তাহলে কী হচ্ছে, তাহলে আমার করার সঙ্গে সঙ্গে তোমরা নিজেরা করো, তাহলে বুঝতে পারবে স্টেপগুলো ভালো করে। আচ্ছা এটা হচ্ছে 5 ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস 5 ইন্টু
5x/3 ইন্টু এটা হচ্ছে কত হচ্ছে আমাদের মাইনাস হচ্ছে, এটা পাওয়ারে ছিল না, এটা পাওয়ারে ছিল 2/3, তাহলে মাইনাস ধরে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 2/3, তারপরে ইন্টু হচ্ছে 2x ছিল, তাহলে ইন্টু 2x করে এখানে 2 মানে প্লাস প্লাস হচ্ছে একবারে করে দিচ্ছি 10x² করে দিচ্ছি, এই যে -2 মাইনাস প্লাস x² আর 5 ইন্টু 2 10x², এটা হচ্ছে বাই ছিল আমাদের 1 মাইনাস x² হোল টু দি পাওয়ার 2/3 প্লাস, আচ্ছা এটাকে থিটা মনে করলে 2 sin থিটা cos থিটা, 2 sin থিটা cos থিটা আমাদের ক্লাস 11-এ ছিল গুণিত করে sin 2 থিটা হয়, এই থিটা মানে তাহলে 2 ইন্টু সাইন কত হবে 2 থিটা, 2 ইন্টু থিটা মানে 2x + 3, আচ্ছা এখানে কত হবে 2x এর 2 বেরিয়ে আসবে, 2 বেরিয়ে গেলে x এর 1 হবে আর 3 এর 0, তাহলে ইন্টু 2 হবে, ইন্টু 2টা সামনে লিখে দিচ্ছি ইন্টু 2, এইটা হচ্ছে আমাদের, তাহলে কি পাচ্ছি আমরা এটাকে সলভ করলে, আচ্ছা এটা লসাগু করলে তাহলে 3 ইন্টু 1 মাইনাস x² হোল টু দি পাওয়ার 2/3, এটা গুণ হবে 15, গুণ করলে পাওয়ারের যোগ হয়, তাহলে 1 মাইনাস x² ছিল না, x² 1 মাইনাস x², এটা গুণ করলে পাওয়ারের যোগ হবে কত 1/3 প্লাস 2/3, তাহলে মানে 3/3, তার মানে 1 হবে, এটা প্লাস 10x² বাই 1 মাইনাস x² হোল টু দি পাওয়ার 2/3 প্লাস 2 সাইন অফ 4x + 6, তারপরে কী হচ্ছে আমাদের এটা নিচে নেমে যাবে, এটা হচ্ছে আমাদের 15 মাইনাস 5 15x² প্লাস 10x² মানে 15 মাইনাস 5x², এটা সরল করলে বাই 3 ইন্টু 1 মাইনাস x² এটা 2/3, গুণ করলে নিচে নামবে, তখন গুণ হবে, গুণ হলে কী হচ্ছে আমাদের 2/3 প্লাস 2/3 মানে 4 4/3, 4/3 প্লাস 2 সাইন 4x + 6, এখান থেকে 5টা কমে নিতে পারে, 5 কমে নিলে 3 মাইনাস x² বাই 3 ইন্টু 1 মাইনাস x² হোল টু দি পাওয়ার 4/3 4/3 প্লাস 2 সাইন অফ 4x প্লাস, এটাই কিন্তু আমাদের অ্যান্সার আসবে। আচ্ছা একের দাগের 2-1টা হয়ে গেল, এবার একের দাগের সংক্ষিপ্ত একের দাগের 6-1টা করাচ্ছি। কি বলছে, tan ইনভার্স sin x বাই 1 প্লাস cos x এর অন্তর্কলজ বের করতে হবে x এর সাপেক্ষে। তার আমি ধরে নিচ্ছি যে আগের মতোই ধরি যে y সমান tan ইনভার্স sin x বাই 1 প্লাস cos x, তাহলে এটাকে আমি প্রথমে ইনভার্স কাটতে হবে। আচ্ছা এটাকে সরল করে নিচ্ছি আমি, যে tan ইনভার্স, এইটাকে আমি একটু ভেঙে নিচ্ছি, এটা সূত্র ছিল মনে করার চেষ্টা করো, গুণিত অংশ করি আমাদের ক্লাস 11-এর 2 sin থিটা বাই 2 ইন্টু cos অফ থিটা বাই 2, আর এটা ছিল 1 প্লাস হচ্ছে cos থিটা, এটা ফর্মুলা ছিল কি আমাদের 2 cos স্কোয়ার থিটা বাই, এটা সূত্র ছিল আমাদের, তাহলে লিখে দিচ্ছে এটা যে এটা 2x sin x বাই 2 ইন্টু cos অফ x বাই 2, এটা ছিল 2 cos স্কোয়ার x বাই 2। এবার দেখো কি হচ্ছে আমাদের tan ইনভার্স, একটা cos কেটে যাবে, তার 2 কেটে যাবে, তাহলে কি হচ্ছে আমাদের সাইন বাই cos মানে সাইন x বাই 2 বাই cos অফ x বাই 2, এটা পাচ্ছি আমরা। তার মানে tan ইনভার্স এটা tan x বাই 2, তারপর tan বাদ হলে x বাই 2, তার মানে কত হবে কী পেলাম y ইকুয়াল টু x বাই 2। এবার আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েটিং both sides with respect to x we get, তাহলে কী পাচ্ছি আমরা dy বাই dx সমান d বাই dx অফ x বাই 2, সূত্র একটা ছিল d বাই dx অফ c ইন্টু fx, তাহলে এটা সূত্রটা কী ছিল আমাদের
যে সি ধ্রুবক থাকলে ধ্রুবকটা বাইরে বেরিয়ে আসে, সিটা মানে ধ্রুবকটা বাইরে বেরিয়ে আসে, তাহলে সি ইন্টু ডি বাই ডি এক্স অফ এফ এক্স হয়। তো এখানে ধ্রুবকটা কোনটা হাফটা বেরিয়ে আসবে, তাহলে ডি বাই ডি এক্স অফ এক্স, তার মানে ডি এক্স বাই ডি এক্স কেটে 1 হয়ে যাবে, তার মানে হাফ। এটাই আমাদের অ্যান্সার আসবে। এবার দেখো 2 দাগের 4টা করাচ্ছি। লগ অফ সাইন এক্স বেস সেক এক্স প্লাস 10 টু দি পাওয়ার এক্স স্কোয়ারের অবকলন বা ডেরিভেটিভ বের করতে বলছে। তাহলে 2 দাগের আইভি, তাহলে আমাকে ধরে নিচ্ছি, ধরি y সমান লগ অফ সাইন এক্স ইন্টু সেক এক্স প্লাস 10 টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এটাকে আমি কী করতে হবে, যেমন সূত্র জানি কি ডি বাই ডি এক্স অফ লগ এক্সের ডেরিভেটিভ কী ছিল আমাদের, না 1/x ছিল। তাহলে বেসে কি, বেসে ই ছিল, কিছু নেই মানে বেসে ই আছে। তাহলে এখানে বেসে সাইন এক্স, এটা বেসে কী নিয়ে আসতে হবে, ই নিয়ে আসতে হবে। আর একটা সূত্র ছিল ক্লাস 9-এর সূত্র লগের, যে লগের সূত্র ছিল কি, লগ অফ এ বেস বি, কী লিখতে পারি, যে লগ অফ ই বেস বি বাই লগ অফ ই বেস এ, মানে লগ এ বেস বি হলে লগ বি বাই লগ এ, বেসে কী হয়, ই হয়। তো আমি এই সূত্রে ভাঙলে এখানে বেসে ই চলে আসবে, তখন আমি ডিফারেন্সিয়েটটা করতে পারবো। তার মানে ভাঙতেছি আমি লগ অফ ই বেস sec x আর বাই লগ অফ ই বেক্স সাইন এক্স প্লাস 10 টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এবার আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে সূত্র পড়ে যাবে। তাহলে এবার উভয় পক্ষে এক্সের সাপেক্ষে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন বা অন্তর্কলজ করে পাই, বা ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স উই গেট। তার মানে এটা কী হচ্ছে আমাদের, ডি বাই ডি এক্স অফ ওয়াই সমান ডি বাই ডি এক্স অফ, একবারে সেপারেট করে দিচ্ছি, একবার ডিফারেন্সিয়েটটাকে আলাদা করা যায়, লগ অফ ই বেস সেক এক্স বাই লগ অফ ই বেক্স সাইন এক্স প্লাস ডি বাই ডি এক্স অফ 10 টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এটা বাঁ দিকটা কী হবে, ডি ওয়াই বাই ডি এক্স। এটা কী হচ্ছে আমাদের লগ অফ ই বেস সাইন এক্সের হোল স্কোয়ার। এটা কী করলাম আমি, না সূত্র একটা আছে আমাদের, যে ডি বাই ডি এক্স অফ ইউ বাই ভির ফর্মুলা, নিচে ভি স্কোয়ার হয়, তাহলে ভি ইন্টু ডি বাই ডি এক্স অফ ইউ মাইনাস ইউ ইন্টু ডি বাই ডি এক্স অফ ভি। তার মানে এটা এই সূত্রটা ফেলাচ্ছি, যে ভি স্কোয়ার মানে হচ্ছে লগ ই বেস সাইন এক্সের হোল স্কোয়ার, ভি স্কোয়ার ভি ইন্টু মানে লগ অফ ই বেস সাইন এক্স ইন্টু ডি বাই ডি এক্স অফ ইউ মানে কত, ডি বাই ডি এক্স অফ ইউ মানে লগ অফ এক্স বেক্স সেক এক্স মাইনাস এটা হচ্ছে ইউ ইন্টু মানে লগ ই বেস সেক এক্স ইন্টু ডি বাই ডি এক্স অফ ভি, তার মানে ইন্টু ডি বাই ডি এক্স অফ লগ ই বেস সাইন এক্স। এটা আবার সূত্র ছিল একটা, মনে করার চেষ্টা করো, ডি বাই ডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্সের ফর্মুলা, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ অফ ই বেস এ, লগ অফ ই বেস এই ফর্মুলা পড়েছে। তাহলে এ মানে কত, এ মানে হচ্ছে 10, এক্স মানে কে, না এক্স স্কোয়ারকে তুমি এক্স মনে করো, এই যে এক্স, তাহলে এই যে পাওয়ারটাকে এক্স মনে করো, তবে এই সূত্র পড়বে। এক্স স্কোয়ারকে তুমি এটাকে এক্স মনে করলে, এক্স স্কোয়ারকে এক্স মনে করলে তবে কিন্তু এই সূত্র পড়বে। তার মানে কী করতে পারি, মনে করতে পারি এটাকে এক্স স্কোয়ার এক্স আছে, তাহলে সূত্র কি এ টু দি পাওয়ার এক্স মানে 10 টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু লগ অফ ই বেস এক্স, ই বেস এ মানে 10 ইন্টু ডি বাই ডি এক্স অফ, এটাকে এক্স স্কোয়ার এক্স মনে করছি, তার আবার ডিফারেন্সিয়েট করতে হবে, টু ডি বাই ডি এক্স অফ
এক্স স্কোয়ার তাহলে কী হচ্ছে আমাদের ডিওয়াই বাই ডিএক্স সমান, আচ্ছা এটা হচ্ছে আমাদের কি হচ্ছে না লগ অফ ই বেস সাইন এক্সের হোল স্কোয়ার, আচ্ছা এটা লগ অফ ই বেস সাইন এক্স, আচ্ছা এটাকে তার কী করতে পারি, এই যে লগের সূত্র কী বলছিলাম যে ডি বাই ডি এক্স অফ লগ এক্সের ফর্মুলা কী ছিল আমার ই বেসে এক্স, লগ এটা 1/x হয়, তাহলে এখানে 1/x মানে 1/sec x, তাহলে 1/sec x, তাহলে sec xকে x ভাবতে হবে তবে সূত্র পড়বে, তাহলে এখানে x এখানে একই আছে, তাহলে এখানে কিন্তু একই নেই sec x x, তাহলে sec xকে x মনে করলে এই সূত্রে পড়বে, তাহলে 1/sec x হয়ে গেল 1/x, ওই যে মনে করলাম তার ডেরিভেটিভ ডি বাই ডি এক্স অফ সেক এক্স, ডি বাই ডি এক্স অফ সেক এক্স মাইনাস লগ অফ ই বেস সেক এক্স, এটাকে মনে করতে পারি সাইন এক্সটা, সাইন এক্স তুমি এক্স মনে করো, তাহলে 1/sin x 1/sin, ওই যে মনে করলাম মনে করে সূত্রে ফেললাম, ওই যে মনে করলাম তারপর ডিফারেন্স করতে হবে যে ডি বাই ডি এক্স অফ সাইন এক্স, ডি বাই ডি এক্স অফ সাইন এক্স বা ডি এক্স অফ সাইন এক্স, তারপর প্লাস হচ্ছে কত হচ্ছে এটা আমাদের না 10 টু দি পাওয়ার হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে লগ অফ হচ্ছে ই বেস হচ্ছে 10 এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x হবে, এক্স টেনের সূত্র ইন ইন্টু এক্স টু দি পাওয়ার n-1, তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হচ্ছে আমি আমার এটা হচ্ছে আমাদের লগ অফ ই বেস সাইন এক্সের হোল স্কোয়ার, আচ্ছা এটা লগ অফ ই বেস সাইন এক্স ইন্টু আচ্ছা সেক এক্সের ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স, তাহলে সেক এক্স ট্যান এক্স এটা সেক এক্স ডেরিভেটিভ বাই সেক এক্স ছিল মাইনাস লগ অফ ই বেস সেক এক্স ইন্টু সাইনের ডেরিভেটিভ কস এক্স, তাহলে কস এক্স বাই সাইন এক্স প্লাস এ কত হবে 2x ইন্টু 10 টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু লগ অফ ই বেস 10, তাহলে এটা কি পাচ্ছি আমরা তাহলে এটা কিন্তু পাচ্ছি আমরা যে ডিওয়াই বাই ডিএক্স সমান এখানে সে কেটে যাবে, তাহলে ট্যান এক্স এক্স নিচে হচ্ছে লগ অফ ই বেস সাইন এক্সের হোল স্কোয়ার, যেখানে সে কেটে যাবে তাহলে কেটে গেলে ট্যান এক্স ইন্টু কী হচ্ছে আমাদের ট্যান এক্স ইন্টু লগ অফ ই বেস সাইন এক্স মাইনাস এখানে আছে কস বাই সাইন কট, তাহলে কট এক্স ইন্টু লগ অফ ই বেস সেক এক্স হচ্ছে পাচ্ছি, প্লাস এটা কত পাচ্ছি আমরা যে প্লাস 2x ইন্টু লগ অফ ই বেস 10 ইন্টু 10 টু দি পাওয়ার এক্স স্কোয়ার 10 টু দি পাওয়ার, এটাই আমাদের অ্যান্সার হবে, যেটাকে আরেকটু ভাঙা যায়, এটা রাখলেও ঠিক আছে, এটা আমাদের রাখলেও ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে, ফুল নাম্বার পাবে। যদি এটাকে সেককে ভাঙি, সেক মানে কি, সেক মানে হচ্ছে 1/cos, তার মানে cos x হোল টু দি পাওয়ার -1, এটাকে ভাঙলে কী হবে জায়গাটা, এটাকেও ভাঙা যায় যে tan x, এটাকে একটু আলাদা করলে এটাকে একটু এইভাবে লেখা যায় লগ অফ সাইন এক্স, এখানে মাইনাস, এখানে পাওয়ার মাইনাস হবে, তারপরে মাইনাস কট এক্স ইন্টু লগ অফ যে সেককে কস করছে কস এক্স হোল টু দি পাওয়ার -1 বাই লগ অফ হচ্ছে সাইন এক্স হোল স্কোয়ার, সাইন এক্সের হোল স্কোয়ার প্লাস 2x ইন্টু লগ অফ হচ্ছে ই বেস 10 ইন্টু 10 টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এবার এই যে মাইনাস লগ থেকে পাওয়ার থেকে বেরিয়ে আসে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে এটা মাইনাসটা বেরিয়ে গেলে প্লাস হয়ে গেল, এটাই রাখতে পারো, এটা আমাদের অ্যান্সার, এটাও রাখতে পারো, এটাও রাখতে পারো, এটা ঠিক আছে, এটা করলে ঠিক আছে।
এবার দেখো করাচ্ছি 3-এর দাগেরটা কি আছে, কী দেওয়া আছে, ট্যান ইনভার্স কস এক্স বাই 1 প্লাস সাইন এক্স প্লাস সাইন লগ এক্স। এটা বের করতে হবে, এক্স সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে 3-এর দাগেরটা তাহলে ধরে নিচ্ছি, ধরি y সমান ট্যান ইনভার্স cos x by 1 plus sin x plus sin of log x plus sin of log x। এটাকে ট্যানটা আমাদের ইনভার্সটা কাটতে হবে, তাহলে এটাকে চেষ্টা করতেছি ট্যান নিয়ে আসার জন্য। তাহলে ট্যান ইনভার্স cos x মানে কি, সূত্র ছিল আমাদের cos থিটা, সূত্র ছিল অংশকোণে যে cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2। এটা ভাঙতেছি, তাহলে cos স্কোয়ার x বাই 2 থিটা বাই 2 মানে এখানে x বাই 2 মাইনাস সাইন স্কোয়ার x বাই 2 বাই এই 1কে লিখে দাও যে cos স্কোয়ার মানে কি, cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, cos স্কোয়ার x প্লাস সাইন স্কোয়ার x প্লাস এটা সাইন্সের সূত্র ছিল অংশকোণে 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই, এটা সূত্র ছিল আমাদের। তাহলে সাইন্সের সূত্র কী হবে, 2 সাইন x বাই 2 ইন্টু কস অফ x বাই 2, কস অফ x বাই 2 প্লাস এটা সাইন, তাহলে সাইন থাক, এটা কত হচ্ছে আমাদের না ট্যান ইনভার্স, এটা সূত্র এ এসকে আমরা বি স্কয়ার করি, এ প্লাস বি এ মাইনাস বি মানে কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2, এটা এ প্লাস বি হলো এসকে আমরা বি স্কয়ার ফর্মে, আর এ মাইনাস বি কস এক্স বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 বাই এটা এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, তার মানে কিছু তো পড়েছে না কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 এই ফর্মে পড়েছে হোল স্কোয়ার। এখানে একটা পার্ট কেটে যাবে, একটা পার্ট আমাদের কেটে যাবে, প্লাস কি আছে আমাদের সাইন অফ লগ এক্স। তাহলে ট্যান ইনভার্স যেটাকে কস এক্স বাই 2 কী রইল আমাদের, cos x by 2 minus sin x by 2 by cos of x by 2 plus sin of x by 2 plus sin of log x। এবার দেখো এটাকে ট্যান করতে গেলে যে লব হরকে cos দিয়ে ভাগ করি, cos x by 2 দিয়ে ভাগ করলে কী হয়ে আমাদের না cos of x বাই 2 একবারে সেপারেট করে দিচ্ছি বাই cos x বাই 2 মাইনাস সাইন x বাই 2 বাই cos x বাই 2, নিচেও করতেছি সাই cos x বাই 2 বাই cos অফ x বাই 2 প্লাস সাইন x বাই 2 বাই cos x বাই 2 প্লাস সাইন অফ লগ এক্স। এবার দেখো কী হলো, লব হরকে কস এক্স বাই ভাগ করলাম, লিখতে পারি এখানে যে প্রথম ফাংশানের লব হরকে কস এক্স দিয়ে কস এক্স বাই 2 দিয়ে ভাগ করে পাই। এবার দেখো এখানে 1 এখানে 10, তাহলে কী হচ্ছে পাচ্ছি আমরা, কি পাচ্ছি আমরা এখান থেকে, এটা y ছিল, তাহলে y সমান কী আসছে আমাদের যে ট্যান ইনভার্স এটা 1 মাইনাস ট্যান এক্স বাই 2 বাই 1 প্লাস ট্যান অফ এক্স বাই 2 প্লাস সাইন অফ লগ এক্স, এটাকে ট্যান ইনভার্স, আচ্ছা 1 মাইনাস ট্যান এক্স বাই 2, 1কে লিখতে পারি ট্যান পাই বাই 4 45 ডিগ্রি, কেন ট্যান করবো tan a माइनस tan b ये आकार करब tan a माइनस tan b आकार बाई 1 प्लस tan a tan b माने tan पाई बाई 4 इंटू हे tan x बाई 2 tan x बाई 2 प्लस साइन हे log x। এবার দেখ এটা কি হচ্ছে, আমি tan ইনভার্স tan অফ
ট্যান এ সূত্র ছিল ট্যান অফ এ মাইনাস বি, ফর্মুলা মনে আছে নিশ্চয়ই, ট্যান এ মাইনাস ট্যান বি, ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। তাহলে এই সূত্রে ফেলাচ্ছি এটাকে, তাহলে আমি কী হচ্ছে না ট্যান অফ এ মাইনাস বি, ট্যান এ মাইনাস ট্যান বি 1 প্লাস ট্যান এটা এই আকারে পড়েছে। তাহলে এ মানে কত π/4 মাইনাস বি মানে হচ্ছে x/2 প্লাস সাইন অফ লগ এক্স। তার মানে আমি কী পেলাম লাস্টে, অতএব ওয়াই সমান কী পেলাম, অতএব ওয়াই সমান ট্যানকে বার চলে যাবে, তাহলে π/4 মাইনাস x/2 প্লাস সাইন লগ এক্স। এবার আমি ডিফারেন্সিয়েট করতে, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স, উই গেট কী পাচ্ছি dy/dx ইকুয়াল টু d/dxও একবার আলাদা করে দিচ্ছি, প্রত্যেকটাকে একবার আলাদা করে দিচ্ছি, সেপারেট করে দিচ্ছি, প্লাস ddx অফ সাইন লগ এক্স। তার মানে এটা কথা হচ্ছে ধ্রুবকের 0 হবে, ডেরিভেটিভ জানি আমরা, এখানে ধ্রুবকটা বেরিয়ে গেলে d/dx অফ এক্স হবে, প্লাস এই লগ এক্সটাকে এক্স মনে করো কী হবে না সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স হবে, তাহলে কস অফ লগ এক্স, ওই যে এটাকে আমি এক্স মনে করলাম, তারপর ডিফারেন্সিয়েট এক্সের সাপেক্ষে, তাহলে কী পাচ্ছি আমরা এখানে মাইনাস হাফ, আচ্ছা প্লাস কস অফ লগ এক্স, লগের ডেরিভেটিভ 1/x, তারপর এটাকে আগে প্লাসটা আগে লিখতেছি, তাহলে 1/x ইন্টু কস অফ লগ এক্স মাইনাস, এটাই আমাদের মাইনাস হাফ, এটাই আমাদের অ্যান্সার হবে। আজ তাহলে এই পর্যন্ত থাক, খুব শীঘ্রই পরে ভিডিও আমি নিয়ে আসবো।